বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দেশের কারণে এই পৃথিবীর মানব সভ্যতার মোড় ঘুরেছে, কখনো ভালো দিকে কখনো বা খারাপ দিকে। 1760 সালের আগে মানুষ ছিল অনেক অনুন্নত। উন্নত যন্ত্রপাতি, পরিবহন ব্যবস্থা কিংবা আধুনিক প্রযুক্তির কোনো সুবিধা তাদের ছিল না। সে সময় ইংল্যান্ড তথা যুক্তরাজ্যে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হতে শুরু করে। শুরু হয় বৈপ্লবিক পরিবর্তন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। দেশটিতে একে একে আবিষ্কৃত হতে থাকে নানা প্রযুক্তি ও যন্ত্রপাতি, যেমন স্টিম ইঞ্জিন, রেলওয়ে, টেক্সটাইল মেশিন, লোহা ও ইস্পাত প্রক্রিয়াজাত করার নতুন কৌশল ইত্যাদি। এই শিল্প বিপ্লব মোটামুটি 1760 সাল থেকে শুরু করে আনুমানিক 1840 সাল পর্যন্ত চলতে থাকে। এরপর তা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে, ফলে দ্রুত বদলে যেতে শুরু করে এই পৃথিবীর চিত্র। এই প্রযুক্তিগত বিপ্লব শুধু উৎপাদন পদ্ধতিই পাল্টায়নি, বদলে দেয় মানুষের জীবনধারাকেও। গ্রামের মানুষ কাজের খোঁজে শহরে ভিড় করতে শুরু করে, নতুন নতুন শহর গড়ে ওঠে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। রেলগাড়ির আবিষ্কার পুরো বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসে। একদিকে যেমন নতুন অর্থনৈতিক ব্যবস্থা ও আধুনিক সমাজের ভিত্তি স্থাপিত হয়, অন্যদিকে তেমনই শ্রমিকদের দুর্দশা, পরিবেশ দূষণ এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। আর এভাবেই যুক্তরাজ্য থেকে জন্ম নেওয়া এই বিপ্লব ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং মানব সভ্যতার গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয়। যুক্তরাজ্য হল উত্তর পশ্চিম ইউরোপের একটি উন্নত এবং প্রভাবশালী দেশ। বর্তমান পৃথিবীতে আমরা সবচেয়ে প্রভাবশালী এবং মোড়ল দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝে থাকি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ 1945 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এত প্রভাব ছিল না। তখন পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী দেশ ছিল এই যুক্তরাজ্য। যাই হোক, দেশটি মহাদেশীয় মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত। আমরা প্রায়শই যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, লন্ডন এইগুলোকে গুলিয়ে ফেলি। এগুলো অনেক ক্ষেত্রে একে অপরের সমার্থক হলেও বিষয়গুলো পুরোপুরি এক নয়। আসুন খুব সহজে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটিকে বলা হয় গ্রেট ব্রিটেন দ্বীপ, আর এই দ্বীপটি হল আয়ারল্যান্ড দ্বীপ। এই বড় দুটি দ্বীপ ছাড়াও এখানে আরও 6000টির মতো ছোট বড় দ্বীপ রয়েছে। এই সকল দ্বীপকে একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং এদের মোট ক্ষেত্রফল 3,15,159 বর্গ কিলোমিটার। এই গ্রেট ব্রিটেনে রয়েছে 3টি দেশ, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। অপরদিকে আয়ারল্যান্ড দ্বীপে রয়েছে 2টি দেশ, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ড। যদিও পূর্বে এই 2টি দেশ আয়ারল্যান্ড নামে একটি দেশ ছিল, এখন এই গ্রেট ব্রিটেনের 3টি দেশ এবং উত্তর আয়ারল্যান্ড মিলে তৈরি হয়েছে যুক্তরাজ্য। তাহলে আমরা গ্রেট ব্রিটেন বলতে বুঝব ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড এই 3টি দেশের যোগফলকে, আর যুক্তরাজ্য বলতে বুঝব এই 3টি দেশের সাথে উত্তর আয়ারল্যান্ডকে যোগ করলে যে অংশ হয় তার পুরোটুকু অংশকে। দেখা যাচ্ছে যুক্তরাজ্য মূলত 4টি দেশের একটি রাজ্য। এই 4টি দেশের 4টি পৃথক পতাকা ও পৃথক রাজধানীও রয়েছে। তার মানে বিষয়টি কিছুটা এমন যে যুক্তরাজ্য মূলত দেশের ভিতরে দেশ। যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের পুরো নাম হল দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। বর্তমানে আমরা যুক্তরাজ্যের যে পতাকা বা ইউনিয়ন জ্যাক দেখি তা আসলে 3টি দেশের পতাকার সমন্বয়ে তৈরি। ইংল্যান্ডের পতাকা, স্কটল্যান্ডের পতাকা এবং আয়ারল্যান্ডের পতাকা। এই 3টি মিলে 1801 সালে বর্তমান ইউনিয়ন জ্যাক বা ইংল্যান্ডের পতাকা তৈরি হয়েছে। তবে ওয়েলসের পতাকা এতে নেই, কারণ পতাকাটি যখন তৈরি হয় তখন ওয়েলসকে ইংল্যান্ডের অংশ হিসেবেই ধরা হয়েছিল। যাই হোক, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর তথ্য মতে যুক্তরাষ্ট্রের মোট ক্ষেত্রফল 2,43,610 বর্গ কিলোমিটার, যার ভিতরে ভূমি হল 2,41,930 বর্গ কিলোমিটার এবং জল হল 1,680 বর্গ কিলোমিটার। যাই হোক, ক্ষেত্রফলের দিক থেকে যুক্তরাজ্য 1.64টি বাংলাদেশের সমান, অর্থাৎ এই দেশটি খুব একটা বড় নয়, তবে প্রভাব এবং প্রতিপত্তির দিক থেকে বেশ বড়। 2024 সালের অনুমানে দেশটিতে মোট 6,84,59,055 জন মানুষ বসবাস করে, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 281 জন মানুষ বসবাস করে। যুক্তরাজ্যের সাথে স্থল সীমান্ত রয়েছে এমন দেশ হল একটি, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, যার সাথে 499 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। দেশের চারিদিকে সমুদ্র থাকায় এর উপকূল রেখা অনেকটাই বড়, 12,429 কিলোমিটার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টি সদস্য দেশ রয়েছে, যুক্তরাজ্য তার ভিতরে একটি দেশ। বাকি 4টি হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ফ্রান্স। দেশের নাগরিকদের ব্রিটিশ বলে অভিহিত করা হয়। এই দেশের জাতীয় ভাষা হল ইংরেজি। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী ভাষা হল ইংরেজি।
যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলে সেটি হলো চীনা ম্যান্ডারিন, কিন্তু বিশ্বজুড়ে ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, কূটনীতি এবং বিনোদনের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার সবচেয়ে বেশি। ইন্টারনেটের সিংহভাগ তথ্যই ইংরেজিতে লেখা এবং বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যমও হল এই ইংরেজি ভাষা। ইংল্যান্ডে আনুমানিক ৬ষ্ঠ শতকে এই ইংরেজি ভাষার জন্ম হয়। ইংরেজি ভাষা ব্রিটেন থেকে জন্ম নিয়েছে বলে এখানকার উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দ চয়নকে মূল বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যুক্তরাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর হল লন্ডন। লন্ডন যুক্তরাজ্যের রাজধানী, পাশাপাশি ইংল্যান্ডেরও রাজধানী। এটি ইউরোপের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ নগরী। ২০২৫ সালের হিসাব মতে শহরটিতে প্রায় ৯৮,৪১,০০০ জন মানুষ বসবাস করে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের ও গোত্রের মানুষ একসাথে বসবাস করে, যা এর সংস্কৃতিকে অত্যন্ত বৈচিত্র্যময় করে তুলেছে। ইউরোপ মহাদেশের মধ্যে ইস্তাম্বুল এবং মস্কোয়ের পরে সবচেয়ে বেশি মানুষ বাস করে এই লন্ডনে। শহরটি দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডনের জীবনযাপন তুলনামূলকভাবে বেশ ব্যয়বহুল। পৃথিবীর বুকে একসময় এই লন্ডন ছিল সবচেয়ে বড়, উৎপাদনশীল এবং ব্যস্ততম নগরী। লন্ডন শহরে জীবনযাপন তুলনামূলকভাবে বেশ ব্যয়বহুল। বাড়ি ভাড়া, পরিবহন, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন খরচ অনেক দেশের তুলনায় বেশি। তবে এর বিপরীতে আপনি এখানে পাবেন উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা, ভালো কর্মসংস্থানের সুযোগ এবং বৈশ্বিক মানের পরিবহন ব্যবস্থা সহ আরও অনেক সুবিধা। বিশ্বের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল এই শহরে। যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ড মূলত 1863 সালে ইঞ্জিন চালিত ট্রেনের জন্য চালু হয়েছিল। 1890 সালে এটি বিশ্বের প্রথম মেট্রো রেল হয়ে ওঠে, যখন ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক লাইনের ট্রেন মাটির নিচ দিয়ে চলাচল শুরু করে। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম মেট্রো ব্যবস্থা। 11টি লাইন বা ট্র্যাকে 270টি স্টেশন আছে এই মেট্রোতে, যার মোট যাত্রাপথ 402 কিলোমিটার। এর মধ্যে 45% রেল মাটির নিচ দিয়ে চলে গেছে। শহরের কেন্দ্রে বা শহরের কাছাকাছি লাইনগুলো বেশিরভাগই মাটির নিচে। আমরা বুঝতে পারছি পৃথিবীতে অনেক জিনিসই এই দেশটি থেকে আবিষ্কৃত হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হল বাকিংহাম প্যালেস, যা এই শহরেই অবস্থিত। এটি ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবন। যুক্তরাজ্যের রাজপরিবার পৃথিবীর অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবার। যদিও এই বাড়িটির মূল্য সঠিকভাবে অনুমান করা কঠিন, কারণ এটি একটি ঐতিহাসিক এবং রাজকীয় সম্পত্তি যা বিক্রির জন্য নয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক সম্পত্তি মূল্যায়নকারী সংস্থার অনুমানে এই বাড়িটির মূল্য 4.9 বিলিয়ন থেকে 7 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই প্যালেসে মোট 775টি কক্ষ রয়েছে। এর মধ্যে রয়েছে 52টি রাজকীয় ও অতিথি শয়নকক্ষ, 188টি কর্মচারীর শয়নকক্ষ, 92টি অফিস, 78টি বাথরুম এবং 19টি রাষ্ট্রীয় কক্ষ। প্রতি বছর লাখো পর্যটক এই স্থাপনা দেখতে আসেন, বিশেষ করে চেঞ্জিং অব দ্য গার্ড নামক অনুষ্ঠানের সময়। এটি একটি শুধু রাজকীয় প্রাসাদই নয়, বরং ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক হিসেবেও পরিচিত। প্রায় 100 বছর আগে এই বাড়ি থেকে ব্রিটিশরা পুরো পৃথিবীর 4 ভাগের 1 ভাগকে শাসন করত। বর্তমানে ইংল্যান্ডের রাজা চার্লস তৃতীয় এর সরকারি বাসভবন এটি। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে। 1913 সালের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্য প্রায় 41.2 কোটি মানুষের উপর আধিপত্য বিস্তার করেছিল, যা তৎকালীন বিশ্বের জনসংখ্যার 23% ছিল। 1913 সালের দিকে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 180 কোটির মতো। যাই হোক, 1921-1922 সালের দিকে ব্রিটিশ সাম্রাজ্য 3.55 কোটি বর্গ কিলোমিটার জায়গা নিজেদের শাসনে বা দখলে নিয়ে নেয়, যা পৃথিবীর মোট ভূমির 24% জুড়ে বিস্তৃত ছিল। অর্থাৎ পুরো পৃথিবীতে যত জমি আছে তার 4 ভাগের 1 ভাগ ব্রিটিশ সাম্রাজ্যের দখলে ছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলোও এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। ভাবতেও অবাক লাগে যে এই এতটুকু একটি রাজ্য পৃথিবীর এই বিশাল অংশকে শাসন করেছিল। এরপর ব্রিটিশ সাম্রাজ্য একে একে সব দেশকে স্বাধীনতা দিয়ে দেয়। বাংলাদেশ ও পাকিস্তানকে 14 আগস্ট 1947 সালে স্বাধীনতা দিয়ে দেয়, যদিও তখন বাংলাদেশ এবং পাকিস্তান একটি রাষ্ট্রই ছিল। যাই হোক, পরের দিন অর্থাৎ 15 আগস্ট 1947 সালে ভারতকে নিজেদের হাতে ক্ষমতা দিয়ে দেয়। এই ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, তাই এটিকে তখন বলা হতো যে সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, কারণ এর অন্তত একটি অঞ্চলে সূর্য সর্বদা আলোকিত থাকত। এখনও কিং চার্লস III মূলত 15টি স্বাধীন দেশের সাংবিধানিক রাজা এবং আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান। যদিও এই 15টি দেশের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল তাদেরকে নিয়ে গঠিত হয় কমনওয়েলথ অফ নেশনস।
এটি হলো একটি আন্তর্জাতিক সংগঠন যার সদস্য সংখ্যা 56টি, যারা প্রত্যেকে স্বাধীন এবং সার্বভৌম দেশ। এই 56টি দেশকে যুক্তরাজ্য শাসন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে লন্ডন ডিক্লারেশনের মাধ্যমে এটি গঠিত হয়। যাই হোক, পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশে এখনও ব্রিটিশ ওভারসিজ টেরিটরি রয়েছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও ব্রিটিশদের অঞ্চল রয়েছে। পৃথিবীর মানচিত্রে লাল বৃত্তের ভিতরে যে অঞ্চলগুলি দেখতে পাচ্ছেন তা যুক্তরাজ্যের, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য আজ আর আগের মতো না থাকলেও এর প্রভাব এখনও পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেই ছড়িয়ে আছে। লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম হল এই পৃথিবীর সবচেয়ে বড় বড় জাদুঘরগুলির মধ্যে একটি। এখানে 80 লক্ষেরও বেশি প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে, যার মধ্যে রয়েছে মিশরের মমি, রোমান ও গ্রিক সভ্যতার নিদর্শন, এশীয় শিল্পকলা এবং প্রাচীন পাণ্ডুলিপি। 2023 সালে জাদুঘরটিতে 58,20,860 জন দর্শনার্থী এসেছিল। এটি 1753 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বব্যাপী গবেষক ও ইতিহাস প্রেমীদের কাছে একটি অমূল্য সম্পদ। এই শহরেই অবস্থিত লন্ডনের প্রতীকী স্থাপনা বিগ বেন এবং হাউসেস অব পার্লামেন্ট। বিগ বেন আসলে ঘড়ির নাম নয়, বিগ বেন এই টাওয়ারের ভিতরে থাকা ঘণ্টার নাম, তবে পুরো ঘড়ির টাওয়ারটিকেই সাধারণত এ নামে ডাকা হয়। এর পাশেই রয়েছে যুক্তরাজ্যের সংসদ ভবন, যেখানে লর্ডস ও কমন হাউসের কার্যক্রম পরিচালিত হয়। স্থাপনাটি ভিক্টোরিয়ান স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, যা টেমস নদীর ধারে দাঁড়িয়ে লন্ডনের সৌন্দর্যকে বাড়িয়েছে। এই লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের আরও গুরুত্বপূর্ণ শহরগুলি হল বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুল, গ্লাসগো, এডিনবরো, ব্রিস্টল, শেফিল্ড, বেলফাস্ট, ক্যামব্রিজ, অক্সফোর্ড ইত্যাদি। যুক্তরাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্নত অর্থনীতির দেশ। এটি একটি সেবাভিত্তিক অর্থনীতি, যেখানে পরিষেবা খাত যেমন ব্যাংকিং, বীমা, পর্যটন ইত্যাদি জিডিপির প্রায় 80% অবদান রাখে। এছাড়াও শিল্পোৎপাদন, কৃষি এবং জ্বালানি খাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর 2025 সালের সর্বশেষ হিসাব অনুসারে পার্চেজিং পাওয়ার প্যারিটিতে দেশটির জিডিপি 4.45 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা পুরো পৃথিবীর সকল দেশের হিসাবে 10ম বৃহত্তম, এবং এই ক্যাটাগরিতে পার ক্যাপিটা জিডিপি 63,661 মার্কিন ডলার, যা 28তম বৃহত্তম। নমিনাল জিডিপি 3.84 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 6ষ্ঠ বৃহত্তম, এবং নমিনাল পার ক্যাপিটা জিডিপি 54,949 মার্কিন ডলার, যা সকল দেশের হিসাবে 18তম বৃহত্তম। এই হিসাব অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে যুক্তরাজ্য একটি ধনী দেশ। দেশের জিডিপি যদিও মাথাপিছু আয়ের দিক থেকে তারা কিছু দেশের তুলনায় সামান্য পিছিয়ে, তবুও তাদের নাগরিকদের গড় আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মানও উন্নত। এর শক্তিশালী অর্থনীতি দেশটিকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে। এই জিডিপি যে সকল খাত থেকে তৈরি হয়েছে তা হল কৃষি 0.6% অর্থাৎ খুবই কম, শিল্প 16.7% এবং পরিষেবা 72.8%, যা অনেক বেশি। এছাড়াও আরও বেশ কিছু খাত। 2021 সালের হিসাবে দেশের মানুষ ধর্মীয়ভাবে 46.5% খ্রিস্টান, 37.8% নাস্তিক, 6% মুসলিম, 1.6% হিন্দু, 0.8% শিখ, 0.4% বৌদ্ধ, 0.4% ইহুদি, 0.6% অন্যান্য ধর্মের মানুষ এবং 5.9% মানুষের ধর্ম উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্যের জীবন সাধারণত আরামদায়ক, সংগঠিত ও আইন মেনে চলার মতো। এখানকার শহরে এলাকায় জীবন খুবই ব্যস্ত এবং আধুনিক, যেখানে কাজ, প্রযুক্তি এবং দ্রুতগামী জীবনধারা প্রাধান্য পায়। তবে দেশের ছোট শহর ও গ্রামে জীবন অনেকটাই শান্ত। ব্রিটিশরা প্রায়ই প্রকৃতিতে সময় কাটাতে পছন্দ করে। হাইকিং, বাগান করা এবং পার্কে হাঁটা তাদের বেশ প্রিয়। ব্রিটিশরা সাধারণত ভদ্র, সংযত এবং ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেয়। তারা সরাসরি আবেগ প্রকাশে একটু সংযমী হলেও ভদ্রভাবে কথা বলা এবং নিয়ম মানা তাদের সংস্কৃতির অংশ। ফ্যাশন ও পোশাকের দিক থেকে ব্রিটিশরা ক্লাসিক এবং মার্জিত রুচির জন্য পরিচিত। সাহিত্য, থিয়েটার, সঙ্গীত ও ফুটবলের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি। সংস্কৃতিতে তাদের প্রভাব অত্যন্ত ব্যাপক। শেক্সপিয়ার থেকে শুরু করে আধুনিক ব্র্যান্ড সংস্কৃতিতে তাদের প্রভাব অত্যন্ত ব্যাপক। এই দেশের অনেক পণ্য বা ব্র্যান্ড রয়েছে যা পুরো পৃথিবীব্যাপী পরিচিত, যেমন রোলস রয়েস, ল্যান্ড রোভার, অ্যাস্টন মার্টিন, জাগুয়ার, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBC, ভার্জিন গ্রুপ, HSBC, আর্ম হোল্ডিং, ডায়সন, টুইনিংস, ক্যাডবেরি, হেইনকেন ইত্যাদি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ দেশটির অবস্থান 30।
যেখানে বাংলাদেশের অবস্থান 123, যুক্তরাষ্ট্রের অবস্থান 128 এবং সবার শেষে রাশিয়া 163। এই র্যাঙ্কে যুক্তরাজ্যের অবস্থান 30, যা প্রমাণ করে যে দেশটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও নিরাপদ। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 123 প্রমাণ করে যে দেশটির রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা ও সামাজিক সমস্যার কারণে শান্তির দিক থেকে অনেক পিছিয়ে। যুক্তরাষ্ট্র শক্তিশালী হলেও শান্তির সূচকে 128তম স্থানে রয়েছে, যা মূলত এটা বোঝায় যুদ্ধ, বন্দুক সহিংসতা ও অভ্যন্তরীণ বিভাজনের কারণে তারা শান্তিতে অনেক পিছিয়ে। আর রাশিয়া একেবারে সর্বশেষ স্থানে রয়েছে তার চলমান যুদ্ধ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে। যাই হোক, এই সিদ্ধান্তে খুব সহজেই আসা যায় যে শক্তিশালী মানেই শান্তিপূর্ণ নয়, বরং স্থিতিশীলতা, নিরাপত্তা ও সামাজিক কল্যাণই আসল শান্তির ভিত্তি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ দেশটির র্যাঙ্ক 23, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 134 এবং ভারতের র্যাঙ্ক 118। যুক্তরাজ্যের মানুষ গড়ে অনেকটাই বেশি সুখী ও সন্তুষ্ট জীবনযাপন করে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 134 এবং ভারতের অবস্থান 118 থেকে বোঝা যায় এই দেশগুলোতে মানুষের সুখ সন্তুষ্টির মান তুলনামূলকভাবে অনেকটাই কম। পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল পুরস্কার অর্জনকারী দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশটি থেকে 420 জন নোবেল পেয়েছেন। এরপর যে দেশটি সবচেয়ে বেশি নোবেল পেয়েছে সেটি হল যুক্তরাজ্য। এই দেশটি থেকে 142 জন নোবেল পেয়েছেন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুসারে দেশটির র্যাঙ্ক 6। এই তালিকাতে বাংলাদেশের অবস্থান 106 এবং ভারতের অবস্থান 38। এই র্যাঙ্ক অনুযায়ী যুক্তরাজ্যের অবস্থান 6, যা প্রমাণ করে যে দেশটি গবেষণা, প্রযুক্তি ও নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান 38, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত তুলনামূলকভাবে ভালো করছে, তবে শীর্ষ দেশগুলোর থেকে বেশ খানিকটাই পিছিয়ে। বাংলাদেশের অবস্থান 106, যা এটা বোঝায় গবেষণা ও উদ্ভাবনে দেশটির বড় ঘাটতি রয়েছে। যুক্তরাজ্য বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য সহ অসংখ্য নানা যুগান্তকারী আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই দেশে যেসব জিনিস বা বিষয় আবিষ্কার করেছিল তা হল জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন, মাইকেল ফ্যারাডের ইলেকট্রিক মোটর, আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন, টিম বার্নার্স লিয়ের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ বা WWW, জন লগিবেয়ার্ডের টেলিভিশন, আধুনিক রেলওয়ে সিস্টেম, স্যার ফ্রাঙ্ক হুইটলের জেট ইঞ্জিন, রাডার, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিকের ডিএনএ স্ট্রাকচার, হেনরি ক্যাভেন্ডিশের হাইড্রোজেন, জন শেফার্ড ব্যারনের এটিএম বা অটোমেটেড টেলার মেশিন, স্যার আইজ্যাক নিউটনের রিফ্লেক্টিং টেলিস্কোপ, হ্যারি ব্রেয়ারলির স্টেনলেস স্টিল সহ আরও অনেক কিছু। এই লিস্টের পরিমাণ অনেক দীর্ঘ। এইসব আবিষ্কার থেকে স্পষ্ট বোঝা যায় এই যুক্তরাজ্য পৃথিবীর মোড় ঘোরাতে কতটা ভূমিকা রেখেছে। পৃথিবীব্যাপী জনপ্রিয় ক্রিকেট খেলা এবং আধুনিক ফুটবলের জন্ম এই ইংল্যান্ডেই। ধারণা করা হয় 16শো শতাব্দীতে দক্ষিণ ইংল্যান্ডের গ্রামীণ এলাকায় ক্রিকেট খেলা শুরু হয়। পরবর্তীতে এটি রাজকীয় খেলা হিসেবে জনপ্রিয়তা পায়। 1863 সালে লন্ডনে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়, যা প্রথম আনুষ্ঠানিক নিয়ম তৈরি করে। তাই ফুটবলের জন্মভূমি হল এই ইংল্যান্ড। 21শে সেপ্টেম্বর 2025-এ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এসেছে, তাই আজ রাষ্ট্রীয় সমাধান ও শান্তির আশা পুনরুজ্জীবিত করতে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসাবে স্পষ্ট ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মুদ্রা হল যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, যা 800 সালে প্রথম চালু হয়, যা প্রায় 1226 বছর আগে। এরপর শত শত যুগ পেরিয়ে গেলেও এই মুদ্রা বিলুপ্ত হয়নি। এর আসল নাম পাউন্ড স্টার্লিং, ডাকনাম পাউন্ড। বর্তমানে 1 পাউন্ড স্টার্লিং সমান 164.24 বাংলাদেশি টাকা এবং 119.19 ইন্ডিয়ান রুপি। যাই হোক, যুক্তরাজ্যের মুদ্রা মার্কিন ডলার এবং ইউরোর চেয়েও বেশ মূল্যবান। বিশ্বব্যাপী সময় নির্ধারণ করার জন্য আমরা কোনো অঞ্চলের সময় পেতে জিএমটি প্লাস বা জিএমটি মাইনাস করে থাকি। মূলত যে জায়গার সময়ের সাথে এই প্লাস মাইনাস করা হয় সে জায়গাটি হলো যুক্তরাজ্যে। লন্ডনের গ্রিনিচ মানমন্দির হল সেই স্থান যেখানে পৃথিবীর প্রধান মধ্যরেখা প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ নির্ধারণ করা হয়েছে। তাই এই স্থান থেকে বিশ্বব্যাপী সময় নির্ধারণের সূচনা হয় এবং একে বলা হয় জিএমটি, গ্রিনিচ মিন টাইম। এই স্থান থেকে বিশ্বব্যাপী সময় নির্ধারণ করা হয়। যেমন বাংলাদেশের জন্য জিএমটি প্লাস 6 ঘন্টা, ভারতের জন্য জিএমটি প্লাস 6 ঘন্টা 30 মিনিট। যুক্তরাজ্যের লন্ডনের সময়ের সাথে জিএমটির কোনো কিছু যোগ বিয়োগ করতে হয় না, কেননা সেটি আদর্শ।
ধরুন ইংল্যান্ডে 2টা বাজছে, তাহলে বাংলাদেশের সময় হবে 2টা যোগ 6টা অর্থাৎ 8টা, এবং ভারতের সময় হবে 2টা যোগ 5.5টা সমান 7.5টা। যদিও এখন থেকে বিশ্বজুড়ে ইউটিসি বা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম সিস্টেম ব্যবহৃত হচ্ছে, যা আরও বেশি নির্ভুল, তবে ইউটিসি এবং জিএমটি প্রায় একই বিষয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ যুক্তরাজ্য 145টি দেশের মধ্যে 6ষ্ঠতম স্থানে রয়েছে। বর্তমানে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে যে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যুক্তরাজ্য সেই 9টি দেশের একটি। দেশের কাছে 225টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশের পাসপোর্ট বেশ শক্তিশালী। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুসারে পাসপোর্টের র্যাঙ্ক 6। দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 186টি দেশে ভ্রমণ করা যাবে, যেখানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 39টি দেশে এবং ভারতের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 58টি দেশে যাওয়া যাবে। যুক্তরাজ্যে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছে যারা এই পুরো পৃথিবীর বুকে বেশ পরিচিত এবং প্রভাবশালী, যেমন স্যার আইজ্যাক নিউটন। কোনো মানুষ যদি একজন বিজ্ঞানীকেও চিনে থাকে তবে তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। তিনি মহাকর্ষ সূত্র এবং গতির 3টি সূত্র আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করে বিশ্বকে বিদ্যুৎ শক্তির ব্যবহারের নতুন পথ দেখায়। আমরা কলকারখানা, কৃষি, যানবাহন, খেলনা বা এমন হাজারো জিনিসে যে মোটর ব্যবহার করে থাকি, এটি এই মহান বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। জেমস ওয়াট, তিনি বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। এটি কারখানা, রেলওয়ে এবং জাহাজকে নতুন গতি এনে দেয়। চার্লস ডারউইন ছিলেন বিবর্তন তত্ত্বের জনক, যা জীববিজ্ঞানে এক বিপ্লব সৃষ্টি করেছিল। তিনি প্রস্তাব করেছিলেন যে সমস্ত প্রাণীর মধ্যে সাধারণত পূর্বপুরুষ থাকতে পারে এবং মানুষের বংশ উন্নয়নও এ প্রক্রিয়ার অংশ। ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিসে মূলত বলা হয়েছে যে মানুষ ও বন্য প্রাণীর মধ্যে সাধারণত পূর্বপুরুষ থাকতে পারে, যদিও তিনি সরাসরি বলেননি মানুষের আদিপুরুষ বানর ছিল। যাই হোক, এই তত্ত্বটি বেশ বিতর্কিত। বিশেষ করে ইসলাম ধর্মের মতে এই তত্ত্ব একেবারে সাংঘর্ষিক। ইসলাম ধর্মমতে মানুষ সৃষ্টির শুরু থেকেই মানুষ। যাই হোক, এই বিবর্তন তত্ত্ব ছাড়াও ওনার বেশ কিছু অবদান রয়েছে। স্টিফেন হকিং, তিনি হলেন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী, যিনি ব্ল্যাক হোল এবং মহাবিশ্বের উৎপত্তি নিয়ে তার কাজের জন্য পরিচিত। আলেকজান্ডার ফ্লেমিং, তিনি 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করে, যা আধুনিক ওষুধের জগতে এক মাইলফলক। পেনিসিলিন হল একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন দূর করার জন্য ব্যবহৃত হয়। এটি আবিষ্কৃত না হলে আজকের দিনে লক্ষ লক্ষ মানুষের যে সকল অপারেশন হচ্ছে তা সম্ভব হতো না। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে মানুষের স্বাভাবিক একটু ক্ষততে বা শুধুমাত্র এক জায়গায় কেটে গেলে বা আঁচড় লাগলে অনেক ক্ষেত্রে তা মৃত্যুর কারণ হতো। স্যার চার্লি চ্যাপলিন, নির্বাক চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত। মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি আয়রন লেডি বা লৌহ মানবী নামেও পরিচিত। উইলিয়াম শেক্সপিয়ার হলেন সর্বকালের সেরা নাট্যকার ও কবি। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ ইত্যাদি। ওনার একটি বিখ্যাত উক্তি হল, এই পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ এবং আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র। বর্তমানে রাজা চার্লস তৃতীয় রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হল সরকার প্রধান। যুক্তরাজ্যে মোট 35টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। দেশটিতে বেশ কিছু স্থান বা স্থাপনা রয়েছে যা দেখার মতো রহস্যময় এবং পাশাপাশি বেশ ঐতিহ্যবাহী, যেমন স্টোনহেঞ্জ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থাপনা, যা প্রাগৈতিহাসিক যুগে নির্মিত হয়েছিল। এটি বিশাল পাথরের একটি বৃত্তাকার কাঠামো যা প্রায় 5000 বছর আগে তৈরি করা হয়। এর উদ্দেশ্য আজও পুরোপুরি জানা যায়নি, তবে ধারণা করা হয় ধর্মীয় অনুষ্ঠান বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এটি দেখতে আসেন। গবেষকদের জন্য এটি এক বিস্ময়কর রহস্য। জায়ান্টস কজওয়ে, উত্তর আয়ারল্যান্ডের অস্ট্রিম উপকূলে অবস্থিত অবিশ্বাস্য প্রাকৃতিক ভূখণ্ড। এটি প্রায় 40,000 স্তম্ভ বা কলাম নিয়ে গঠিত, যার বেশিরভাগই ষড়ভুজাকৃতির বা 6 কোণা। এই স্তম্ভগুলো প্রকৃতি এমনভাবে সাজিয়েছে যা দেখে মনে হয় কোনো সেতু সমুদ্রের দিকে চলে গেছে।
ভূতত্ত্ববিদদের মতে প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই স্তম্ভগুলির সৃষ্টি হয়েছিল। লন্ডন টাওয়ার। এটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক দুর্গ যা প্রায় 1000 বছর পুরনো। এটি একসময় রাজকীয় বাসস্থান, কারাগার এবং মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এবং ব্রিটিশ রাজপরিবারের মূল্যবান অলংকার যেমন মুকুট ও রত্ন রাখা আছে। দেশের মানুষ জাতিগোষ্ঠীভাবে 83% সাদা, 8.6% এশীয়, 3.7% কালো, 2.7% মিশ্র এবং 2% অন্যান্য মানুষ রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বশেষ হিসাব মতে দেশটির র্যাঙ্ক 13, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 130। যুক্তরাজ্যের র্যাঙ্ক 13 এবং বাংলাদেশের র্যাঙ্ক 130 থেকে বোঝা যায় যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাংলাদেশের মানুষের তুলনায় অনেক উন্নত। তবে একই সাথে এটিও মনে রাখা জরুরি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতির দিকে যাচ্ছে। যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং মর্যাদাপূর্ণ। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের কাছে খুবই আকর্ষণীয়। এখানকার শিক্ষা গবেষণামূলক ও দক্ষতা ভিত্তিক, যেখানে সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা ও স্বাধীন শিক্ষার পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যে পড়াশোনা করতে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসেন, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে বহুমুখী ও বৈশ্বিক করে তুলেছে। এছাড়াও যুক্তরাজ্যের ডিগ্রি আন্তর্জাতিকভাবে খুবই গ্রহণযোগ্য, যার ফলে এখানকার গ্রাজুয়েটরা সারা বিশ্বে চাকরি এবং উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকেন। দেশটিতে বেশ কিছু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে যা বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত এবং উন্নত, যেমন ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এটি বিশ্বের প্রাচীনতম এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, যা উচ্চমানের শিক্ষা এবং গবেষণার জন্য বিখ্যাত। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, যার বিজ্ঞান, গণিত এবং সাহিত্যে বেশ সুনাম রয়েছে। এছাড়াও রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব এডিনবরো, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব ব্রিস্টল ইত্যাদি। ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বা ব্রেক্সিট নিয়ে 2016 সালের 23 জুন এক গণভোটের আয়োজন করে। তখন যুক্তরাজ্যের 51.9% ভোট ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে পড়েছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, ব্রিটেন অ্যান্ড এক্সিট, যাকে সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। 2020 সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। যুক্তরাজ্যই হলো একমাত্র দেশ যারা ইউরোপীয় ইউনিয়নকে ত্যাগ করেছে, অর্থাৎ বর্তমানে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। যুক্তরাজ্যই প্রথম গণতান্ত্রিক দেশ যারা 1969 সালে ভোট প্রদানের বয়স 18 বছর কমিয়ে আনে। আধুনিক গণতন্ত্রের সূচনা এই যুক্তরাজ্য থেকেই সৃষ্টি হয়েছিল। ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল, যা 1215 সালে 15 জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা হয়, যা আধুনিক গণতন্ত্রের ভিত্তি হিসেবে বিবেচিত। এই চুক্তির কারণে রাজাকেও হতে হয়েছিল নিয়মের অধীন। ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে ম্যাগনা কার্টা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর প্রধান শর্তগুলির মধ্যে হচ্ছে রাজা প্রতিনিধি স্থানীয় লোকদের অনুমোদন ছাড়া কারো স্বাধীনতায় বা সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। এই চুক্তির সুপ্রভাব শুধু ইংল্যান্ডেই নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এর মূল বিষয়বস্তু ছিল রাজা ইচ্ছেমতো কর আদায় করতে পারবে না, প্রজাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার থাকবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি রাজাও নয়। যুক্তরাজ্যে প্রায় 6,44,881 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। যুক্তরাজ্যের বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী লন্ডনের বিভিন্ন এলাকায় যেমন টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম এবং ব্রিক লেনে বসবাস করেন। তাদের একটি বড় অংশ ঐতিহ্যবাহী ব্রিটিশ কারি হাউজ বা রেস্তোরাঁ ব্যবসার সাথে জড়িত। এই রেস্তোরাঁগুলো যুক্তরাজ্যের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে অনেক তরুণ বাংলাদেশি অভিবাসী বা তাদের সন্তানেরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যেমন স্বাস্থ্যসেবা, আইটি, প্রকৌশল এবং আর্থিক খাতে নিজেদের প্রতিষ্ঠা করছেন। সম্প্রতি যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি উন্নত দেশ থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। বিভিন্ন কারণে তারা এসব দেশে গিয়েছিলেন। কেউ বৈধভাবে শিক্ষা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে, আবার কেউ অবৈধভাবে প্রবেশ করেছিলেন। অভিবাসন নীতির কড়াকড়ি এবং ভিসার নিয়ম ভাঙা, অবৈধ অবস্থান কিংবা অপরাধমূলক কার্যকলাপের কারণে অনেককে সেসব দেশ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বিশেষত যুক্তরাজ্যে অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে পরিবার ও কাজের মাধ্যমে বৈধভাবে বসবাস করলেও যারা নিয়ম মেনে থাকতে পারেননি তারা বিপাকে পড়ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটির ওপরও। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশি প্রবাসী সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে যাওয়া ঝুঁকিপূর্ণ এবং এর ফলে পরিবার ও দেশের জন্য বড় ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সচেতনভাবে এবং সঠিক নিয়মে বিদেশে যাওয়া অত্যন্ত জরুরি। যুক্তরাজ্যে আপনি 6টি ঋতু দেখতে পাবেন না, এখানে 4টি ঋতু দেখতে পাওয়া যায়: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। যুক্তরাজ্যে সারা বছরই বৃষ্টিপাত হয়, তবে শরৎ এবং শীতকালে বৃষ্টির পরিমাণ বেশি থাকে। দেশের পশ্চিম অংশে, বিশেষ করে স্কটল্যান্ড এবং ওয়েলসে পাহাড়ি এলাকায় পূর্ব অংশের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়। লন্ডনের মতো বড় শহরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি। দেশটিতে শীতকালে তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং উত্তর দিক এবং স্কটল্যান্ডে অনেক সময় তার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় এবং তুষারপাত হয়। গ্রীষ্মকালে দেশের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। খুব কম সময় এই তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে ছাড়িয়ে যায়। দেশটির কৃষি পণ্যের ভিতরে রয়েছে দুধ, গম, চিনিবিট, বার্লি, আলু, মুরগি, রেপসিড, শূকরের মাংস, গরুর মাংস, ওটস ইত্যাদি। দেশটির প্রাকৃতিক সম্পদের ভেতরে রয়েছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, লৌহ আকরিক, সীসা, দস্তা, সোনা, টিন, চুনাপাথর, লবণ, কাদামাটি, চক, জিপসাম, পটাশ, সিলিকা বালি, স্লেট, আবাসযোগ্য জমি ইত্যাদি। পৃথিবীব্যাপী যখন করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছিল, তখন যুক্তরাজ্য পৃথিবীর প্রথম দেশ হিসেবে অনুমোদিত কোভিড-19 টিকা ব্যবহার করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার মধ্যে সহযোগিতার মাধ্যমে নিজস্ব টিকা তৈরি করে, যার ফলে যুক্তরাজ্যের টিকা প্রবর্তন বিশ্বের দ্রুততম দেশগুলির মধ্যে একটি হয়ে ওঠে। দেশটির রপ্তানি অংশীদার, অর্থাৎ যে সকল দেশের কাছে দেশটি তাদের মালামাল বিক্রি করে থাকে, সেগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ইত্যাদি। দেশটির আমদানি অংশীদার, অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে দেশটি কেনাকাটা করে থাকে, সেগুলো হল চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নরওয়ে ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।